নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। অপুর সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। রবিবার, এখন দুপুর বাজে 1:30। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে করেছি মাছের ভর্তা, কাঁচা আমের চাটনি, আর এখানে আছে কাঁচা কলা, শিঙি মাছ, আলু দিয়ে সবজি। মাছের ভর্তাটা কেন করলাম বলো তো? বিগত কিছুদিন থেকে শুধু এই কাতলা মাছ খেয়ে যাচ্ছিলাম। 4 পিস মাছ ছিল, আজ আর রান্না করলাম না, ভর্তা করলাম। আর এই দিকটা ছেলেদের জন্য হচ্ছে সবজি। ওর বাপিও চলে এসেছে, আজকে তাড়াতাড়ি এসেছে। কি কি মাছ এনেছে চলো তোমাদেরকে একবার দেখাই। কি কি এনেছে দেখি। মাছ মাংস দুটোই আনতে বলেছিলাম, যেহেতু বাড়িতে অতিথি আসবে। আর আমার অতিথিরা জানো তো, শুধুমাত্র একটা দিনের জন্য, একটা দিনও পুরো বলতে পারবো না, কালকে সকালে আসবে, রাতটা থেকে চলে যাবে, ওই একদিনই। এটা হচ্ছে মাটন, মাংসটা কিন্তু বেশ সুন্দর। আর সয়াবিন দিয়ে সবজি করতে যাচ্ছিলাম। এটা হচ্ছে পাবদা মাছ। এইসব মাছ দেখলে আমার ভয় লাগে, জানো তো কেন? ওই যে তেল ছুটেছে, বা মাছের সাইজটা দেখো, দারুণ একেবারে। খালি দারুণ বললে ভুল হবে, দারুণের দারুণ। দেখো এটা কি আছে, এটাই আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি আনতে বলেছিলাম জামাইবাবুকে, লাউ চিংড়ি করে খাওয়াবো। আর কাঁচা আমের চাটনিটা যে দেখলে, ওটা কিন্তু জামাইবাবুর জন্য করেছি। মানে উনি চাটনি ছাড়া ভাত খায় না, তাই ওনার জন্য চাটনি করে রাখলাম। চলো, আমাদের পেটে এখন ছোট দৌড়াচ্ছে। আমার তো সকাল থেকে কিছু খাওয়াই হয়নি, জানো তো, কাজের জন্য। আজকে সকাল থেকে আর ভিডিও শেয়ার করতে পারিনি। এই যে তুলে রাখি না সবাইকে। রান্না করতে করতে বাপি চলে এসেছিল, যেহেতু আজকে রান্নার পরের বাসনগুলো ধুয়ে পারিনি। খেয়ে উঠে একবারে বাসন মাজছি। এখন বাজে 2:45। অনেকটাই বাসন হয়েছে, আমাদের খাওয়ার বাসন, রান্নার বাসন, তো অনেকগুলোই বাসন হয়েছে। এখন একবারে ধুয়ে মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। রান্নার পরে বাসনটা ধুয়ে ফেললে একটু ঝামেলা কম হয়। আর আমার ছেলেই দেখো, কি সেজেছো তুমি? কুলি। কুলি। কোথায় যাচ্ছ? জামা কাপড় দিতে। অ্যাকচুয়ালি সেদিনকে যে বেছে রেখেছিলাম পুরনো জামা কাপড়, লেডিস আইটেমগুলো আলাদা করেছি, আর এইগুলো আমার 2 ছেলের, ওর বাপির। এটা একজনের বাড়িতে দিতে যাচ্ছে, সেখানে অনেক বাচ্চারা আছে যাদের এই জামা কাপড়গুলো প্রয়োজন। যাও দিয়ে আসো। আর আন্টিকে কি বলবে বলো তো? হ্যাঁ, ব্যাগটা খালি করে ব্যাগটা নিয়ে আসবে। পারবে তো তুমি বাবা? হ্যাঁ যাও। 4:30 বাজে, ছাদে এলাম। অল্প একটু জামা কাপড় কাচা ধোয়া ছিল, আজকে অল্প জামা কাপড় কেচেছি, ধুয়েছি। সকাল থেকে মেঘ রোদ মেঘ রোদ একটা ভাব ছিল, এখন তো দেখি মেঘটা বেশ কেটেছে। এই এই পড়িস না, আরে বাবা রে, গাছের উপরে গিয়ে পড়লো। জামা কাপড় কটা তুলে নি, গাছে জল দিতে হবে। গাছে জল দিয়ে যাই। জামা কাপড় কটা তুলে নিয়ে যাও বাবা, তুলেছি, নিয়ে যা। ওই দেখো, তোমাদেরকে দেখানো হয়নি না, দেখিয়েছি, আমার ঠিক ধ্যান নেই। নতুন বীজ দিয়েছি, আজ সকালবেলা দেখলাম ফুটে বেরিয়েছে। জানো তো, এই বেগুন গাছ দুটো লাগিয়েছি, সব সময় মনের মধ্যে ধুকপুক ধুকপুক করতেই থাকে। যেহেতু বেগুন শুদ্ধ গাছ লাগানো হয়েছে, এই যে কখন আবার বান্দর আসে আর কখন আবার এই বেগুন দুটোকে ছিঁড়ে ফেলে। আমি একটু দেখতে চাই কেমন বেগুন, মানে কি বেগুন। এই যে এটার মধ্যেও বীজ ফুটে উঠেছে। একটু বড় না হলে বুঝতে পারবে না। আজ যাব, দেখি একটু সারের তদন্ত করে, সার বলতে গোবরের সারের তদন্তে যাব। আগে যেখান থেকে আমি নিয়ে আসতাম সে জায়গায় এখন আর পাওয়া যায় না, তারা এখন
সেই মহিষগুলো বিক্রি করে দিয়েছে। তাই শোনো, জামা কাপড়গুলো নিয়ে যা, ওই যে তুলে রেখেছি মেশিনের উপরে। আর কি বললো বাপি, কি বলেছে রে? যাবে না বলেছে? হাওয়া দিচ্ছে কি, রাতে আবার মেঘ হবে দেখবি। এই যে এখন হালকা মেঘটা কেটেছে, তো কেটেছে বলতে মেঘ আছে এখনো, তবে একটু হালকা হয়েছে। নেই যাও, নেই যাও, গলত বাত হ্যাঁ বেটা। ইয়ে ছাদে এলেই ওই পারে চলে আয়, চলে আয়, জামা কাপড় নোংরা হয়ে যাবে, চলে আয়। এবার বাড়ি পিপল শাকগুলো কেটে নেওয়ার, কেটে নিতেই হবে। কাল হবে না, পরশুও হবে না, যেহেতু কাল বাড়িতে অতিথি আসছে, কালকে আর হবে না। না, পরশু মঙ্গলবার, পরশুও হবে না, বুধবার বা বৃহস্পতিবার কেটে নেব। দেখো আমি ছাদের থেকে আসতে আসতে ওর বাপি এসে চা বসিয়েছে। চা তো পাত্তি কম হয়েছে মনে হচ্ছে। আমি রুটিটা করব। 5:30 বাজে, চাটা খেয়ে ওর বাপির টিফিনটা প্যাক করে নিয়ে একটু বাজারে বেরিয়েছি, বাপির সঙ্গে বেরিয়েছি, কিছু বাজার করতে হবে তার জন্য। আর ওর বাপি তো ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়, 11টা বেজে যায়, তো কিছু এমন জিনিস আছে যেটা আবার কিনে নিতে হবে এখন, সেই জন্য বাজারে যাচ্ছি। আজকে মৌসুমটাও কিন্তু খুব সুন্দর, মানে খুব ভালো, ঘোরার মতো মৌসুম। ঘুরতে যাচ্ছি না, বাজার করতে যাচ্ছি। পৌঁছে গেছি বাঙালি বাজারে, অ্যাকচুয়ালি আমি বাঙালি বাজারে এসেছি। শুকনো মাছ, কত রকমের শুকনো মাছ আছে দোকানে, দেখো অনেক রকমের। 90 টাকা। চালতা শুকনো শুকনো। কচুরলতি, কিছু বাঙালি সবজি কিনবে। কচুরলতি, এই সময় কচুরলতি এইরকমই সব, ছোট ছোট মোটা মোটা। এই দোকানে শুধু শাকই শাক, শুধু শাক। বিচি কলা কত করে? আধা কিলো 30। ভালো হবে? দাদা আসেনি? গ্রামে গেছিল বললে যে। লাউ, লাউ শাক দেখে মনে হচ্ছে কাঁচাই খাই, দেখো কি সুন্দর শাক। কিন্তু দোকানদার দাদা বলছে খেলে রক্ত হবে, দাম শুনে তো আমার রক্ত শুকিয়ে গেছে। 50 টাকা পোয়া, বলো। নিতে সে তো জানি, কিন্তু দামটা অনেক বেশি না। নিম পাতা কত করে? 10 টাকা। বুঝতে পারছি না কি নিম। কুমড়োর ফুল সারাদিন থেকে শুকিয়ে নেতিয়ে পড়েছে। টুকটাক বাজার করলাম, এবার যাই ঘরের দিকে। ছেলেদের জন্য একটু খাবার নিয়েছি, জানো তো, যেখান থেকেই ফিরি না কেন ঘরে ফেরার সঙ্গে সঙ্গে ছোট ছেলের থেকে বেশি আমার বড় ছেলে আগে এসে ব্যাগটা চেক করবে, মা কি এনেছো। ওদের জন্য একটু খাবার নিয়েছি, এবার যাচ্ছি ঘরের দিকে। চলো ধীরে ধীরে ঘরের দিকে এগোই। 6টা, একদম রাইট 6টা বাজে এখন। আমি একটু একটু করে ঘরের দিকে এগোই, তোমরাও ভিডিওটা দেখো।
সুন্দর করে একটি কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেমন হয়েছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। সবাইকে রাধে রাধে।